অন্য সক্ষমতা নেই, শুধুমাত্র ভালো কমিউনিকেশন। তাহলে আজকে আমাদের সেশনটা চলবে, বিশেষ করে স্যার যখন কথা বলবেন একেবারে ম্যানার ফুলফিল এখন যতই কষ্ট, যদি একান্ত ইমার্জেন্সি হয় বয় করতে প্রয়োজনে বাইরে যেটা টুকটাক শব্দ না, বুঝতে পারছো? কারণ তোমাদের তো অবশ্যই আলটিমেটলি আরো ভালো ঋণ নিতে পারতেছেন বা বিনিয়োগ করতে পারতেছেন। আরেকটা বড় কাজ যেটা ব্যাংকের মাধ্যমে হয়, হ্যাঁ, আমরা যারা বাইরে যে বলি কি বলি, তাদেরকে বলি রেমিটেন্স যোদ্ধা। তার মানে কি ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে আমরা রেমিটেন্স আসে, হ্যাঁ, এবং এটার কিন্তু মানে ব্যাপ্তি কিন্তু বিশাল, ঠিক আছে? আমরা কিন্তু ছোটভাবে আপনারা কি জানি বিন্দু বিন্দু জলে কিন্তু সিন্ধু হয়, তাই না? আমার স্টুডেন্ট যে লোনটা বাংলাদেশে কিন্তু অনেক ব্যাংক আছে স্টুডেন্ট লোন দেয়, হ্যাঁ, সেখানে আপনারা যেমন জাপানে যাইলেও কিন্তু আমি দেখছি 18 লাখ 19 লাখ টাকা একটা লোন করে দেয়। সেই লোনগুলোর দেখবেন আপনি ইন্টারেস্ট রেট অনেক বেশি। দেখা গেছে যে আপনার টাকায় এরা আবার আপনাকে ফিক্সড ডিপোজিট করে আপনাকে সলভেন্সি দেখায়, বুঝছেন? আমি জাপানে অনেক ক্ষেত্রে এগুলো দেখছি। সেটার জন্য কিন্তু একটা ফি নেই, আর এটা একটা লোন। আর এই 8% 9% যেটা করা, এই ইন্টারেস্ট রেটটা করা ধরেন আজ থেকে সে 10 বছর আগে, বুঝছেন? বড় পাওনা। তো তাহলে তোমাদেরকে আমি নির্দেশনা দিচ্ছি, এক সুন্দর সারার জন্য গিয়েও পরে ফোন দিয়ে বলেন আমাকে, তো যাবে স্যার আপনার ছেলেরা তো আসলে ভালো, একটু পাইলে আমি সন্তুষ্ট হব। কি ঠিক আছে? তাহলে তো এই ব্যাংক টিকবে না, কারণ প্রবাসী কল্যাণ ব্যাংক এটা রেমিটেন্স যোদ্ধাদের ব্যাংক। কিন্তু আপনি যদি সেই মান মর্যাদা না রাখেন, আর যদি সে সিনেমার মতো যে সিনেমায় যেন পুলিশে ঘুষ করে দেখায় যে প্রবাসী কল্যাণের সমস্যার কারণে আমরা টাকা ফেরত দিই না, এটা কোনো যুক্তি না। 2011 সালে এই ব্যাংক নিয়েছে, এর আগে কি লোক প্রবাসে যায়নি? এই ব্যাংক না থাকলে কি আমি প্রবাসে যাবো না? প্রবাসে স্টুডেন্ট বিষয় তো 8% করে নেবে, আর ওয়ার্কার হিসেবে 8% কর নেবে, আর স্টুডেন্ট বিষয় নেবেন আপনার 11%। কারণ ওয়ার্কারেরা তো এর আগে কাজ করলে ওরা দিবে 8%, আর যারা স্টুডেন্ট এরা তো পড়াশোনা করবে, এরা তো আর্ন করতে পারবে না, তো ওরা কেন 11% দিবে? এরা ওনাদেরকে আরো কম দিতে হবে, তাহলে এটা একটা সুবিধা হয়। কেমন আমাদের জন্য ধার্য করে দিয়েছে যে আমাদেরকে এই বছর 16টা এরকম ফিনান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম করতে হবে। তো তারই আজকে আমরা এই 5ম প্রোগ্রামটা করছি আজকে আপনাদের সাথে কিশোরগঞ্জ। আচ্ছা সর্বোচ্চ 10 লাখ। আচ্ছা, তারপর হচ্ছে আরেকটা হচ্ছে ধরেন কোনো কারণে অ্যাক্সিডেন্টলি আমার ভিসাটা বাতিল হয়ে গেল, বাই চান্স এর কারণ হতে পারে, তখন কি আমাকে ওই যে ঋণের টাকাটা বা যে কিস্তিটা বলছেন মানে আসল টাকা মানে সুদের টাকাটা, ওই সুদের টাকা কি আমাকে দিতে হবে না আমার মূল টাকাটা দিতে হবে? বাতিল হবে কবে? ধরেন হচ্ছে যাওয়ার পর বা লোন নেওয়ার পরে অ্যাক্সিডেন্ট দিয়ে আমার ভিসাটা বাতিল হয়ে গেছে, কতদিন পরে? ধরেন 1 মাস বা ভিসা বাতিল হয় সাধারণত কতদিন পরে? সেটা জানি না, বাট বাতিল তো হতেই পারে। জানতে তো হবে, আপনি একটা প্রশ্ন করবেন, আপনাকে জানতে হবে না? সেটা আপনারা যদি জানেন তা আপনার বিস্তারিত আরো ভালো করে আপনারা দিবেন। আমরা ধরেন আমি যদি জানতাম যদি, তাহলে তো এখানে আমরা আসতাম না। ভিসাগুলো না ওইভাবে বললেন না ভাই, এটা তো আক্রমণাত্মক কোনো কিছু না। তাহলে আমি এই যদি কিছু মনে না করেন তাহলে, কারণ আপনার আমি এই যদি জানতাম আমি সহজ ভাষায় বলতেছি। আমি বলি ভিসা সাধারণত বাতিল হয়ে যায়। আচ্ছা শোনা, আপনার প্রশ্নের উত্তরে যে আপনাদের যে সিইউ থাকবে সেখানে আপনার রিফান্ড পলিসি থাকবে। যদি ভার্সিটি যদি যে আপনাকে যে সিইউ দিছে সেটার এগেইনস্টে যদি আপনি ভিসা না পান, তাইলে ওই ভার্সিটি টাকাটা ব্যাংকে আবার ফেরত দিবে। সেক্ষেত্রে যতটুকু ফেরত দেয় বাকি টাকাটা আপনাকে বিয়ার করতে হবে, কেমন?